হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এখানে খেলা আছে। এই দেখেন, আমাদের বাড়িতে মেহমান আসবে, তার জন্য আমরা হাঁস রান্না করব। দেখতেই পাচ্ছেন 5টা হাঁস আছে এখানে। চলেন আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। এখানে আমরা কড়াইয়ের মধ্যে গরম জল চাপিয়ে দিয়েছি, হাঁসগুলো পরিষ্কার করে নেব। এই দেখেন, একটা মিডিয়াম সাইজে কড়াই চাপিয়ে দিয়েছি। মিডিয়াম বলতে বেশি মিডিয়ামও না, দেখতেই পাচ্ছেন আপনারা। আমাদের গরম জল হয়ে গেছে। এই দেখেন, আমরা হাঁসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখেন, হাঁসগুলো আমরা ভালো করে আগুনের মধ্যে দিয়ে ঝলসে দিয়েছি। এবার আমরা ভালো করে বানিয়ে নেব। এই দেখেন, আমরা বানিয়ে নিচ্ছি। এই দেখেন, আমরা বানিয়ে রেখে নিচ্ছি এই জায়গার মধ্যে। এই দেখেন, আমাদের বানানো হয়ে গেছে, আর অল্প আছে। দেখেন, আমরা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেবো সর্ষের তেল। তেল আমাদের গরম হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। আমরা এই দেখেন ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। পেঁয়াজটা আমাদের লাল হয়ে গেছে, আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এই দেখেন, পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। আমরা খুব স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। আমাদের মাংসটা এই দেখেন ফুটছে। আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখেন, আমাদের পুরো তেল বেরিয়ে গেছে। আমরা এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা আদা রসুন। এবার ভালো করে নেড়ে নেব। দেখেন, আদা রসুন দেওয়ার সাথে সাথে খুবই সুন্দর সেন্ট একটা বেরোচ্ছে। আপনারা এখানে যখন আমরা প্রথমে তেল দিয়েছি, তেজপাতা লং এলাচ দিতে পারেন। আমাদের বাড়িতে অবশ্য তেজপাতা লং এলাচের স্বাদ মাংসের মধ্যে খেতে চায় না, তার জন্য আমরা দিইনি। আপনারা পারলে দিতে পারেন। আপনারাও একবার না দিয়েই দেখবেন, সুন্দর স্বাদ লাগে। আমরা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিলাতিগুলো। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। এই দেখেন, আমরা সব দিয়ে দিচ্ছি। এবার আমরা ভালো করে নেড়ে নেব। এই দেখেন, ভালো করে আমাদের নাড়া হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কষে নেব। আমরা এবার দিয়ে দিচ্ছি আলু।
এই দেখুন, এবার আলুটা দিয়ে আমরা ভালো করে নেড়ে নেব। এই দেখুন, ভালো করে আমরা কষে নিচ্ছি কষের সাথে আলুটা, কষ আলু। এই দেখেন, আমরা ভালো করে কষে নিয়েছি, খুব সুন্দর লাগছে, পুরো তেল বেরিয়ে গেছে এখানে, দেখতেই পাচ্ছে। এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখুন, এবার ভালো করে ফুটে যাক। এই দেখেন কি সুন্দরভাবে উঠছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমরা দিয়ে দেবো মিট মশলা। এবার আমরা দিয়ে দেবো ধনের পাতা, ভালো করে নেড়ে নেব। আমরা এবার নামিয়ে নেব, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই দেখেন কি সুন্দরভাবে